নমস্কার প্রিয় বন্ধুরা। গতকাল 14ই জুন ডব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডব্লিউবিসিএস 2024 এক্সাম কন্ডাক্ট করেছে। তো এই নিয়ে অনেক পরীক্ষার্থী যথেষ্ট চিন্তিত, কারণ কোশ্চেনের ডিফিকাল্টি যথেষ্ট ছিল এবং এখন সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে কাট অফ কত যেতে পারে। তো আজকের আমরা দেখব পুরো পিআইকিউ ট্রেন্ড অ্যানালাইসিস করব কাট অফের, আর এক্সাম ডিফিকাল্টি কতটা সেটা দেখব, কী কী ফ্যাক্টর কাজ করতে পারে 2024-এ কাট অফ কত যেতে পারে তার পেছনে, আর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটা বলবো, এবং সেফ স্কোর কত হলে আমরা মেন্সের জন্য বা ওর ধারে কাছে থাকলে আমরা মেন্সের জন্য প্রিপারেশান নেব সেটা দেখব। তো 2024-এ কী কী ফ্যাক্টর কাজ করতে পারে, যে যে সবাই কেন বলছে যে কাট অফ ড্রপ হতে পারে, এর পেছনে কী কী কারণ থাকতে পারে। তো এইবারের কোশ্চেনে অনেক রকম টাইপসের কোশ্চেন এসছে, ভ্যারিয়েশান অফ কোশ্চেন। আগে কি থাকতো, 40টা কোশ্চেন প্রায় অলমোস্ট পিআইকিউ থেকে কমন থাকতো এবং বাদ বাকি কারেন্ট অ্যাফেয়ার্স প্রেডিক্টেবল থাকতো, কিন্তু এবারের কোশ্চেনে ইউপিএসসির মতো স্টেটমেন্ট বেসড কোশ্চেন এসছে। যদিও এলিমিনেশান বা ওই রকম টাইপসের ট্রিক্স করলে হয়তো অ্যান্সার আসতে পারতো, কিন্তু যথেষ্ট লেন্দি ছিল তার ফলে, এবং কোশ্চেনের পেপার প্রায় 38 পেজের মতো ছিল। তো কোশ্চেনের পেপারও যথেষ্ট পুরো পেপারটা পুরো লেন্দি ছিল, এবং অনেক পোর্শানে কিন্তু যথেষ্ট টাফ কোশ্চেন এসেছিল। যেমন সায়েন্সের ক্ষেত্রে প্রায় ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে 7-8টার কাছাকাছি ম্যাথামেটিক্স রিলেটেড প্রবলেম বা ওই রকম টাইপসের কোশ্চেন এসেছিলো, যেটা যারা আর্টসের স্টুডেন্ট তাদের তো ডিফিকাল্টি তাদের তো কঠিন লাগবেই, এবং তার সাথে সাথে যারা সায়েন্সের স্টুডেন্ট অনেক দিন পড়াশোনা সায়েন্সের পড়াটা যদি রেগুলার প্র্যাকটিসে না রাখে তাদেরও যথেষ্ট ডিফিকাল্ট হবে। এবং তার সাথে সাথে প্রচুর কনফিউজিং কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। যদিও অপশানগুলো ভালো করে পড়লে করা যেত, কিন্তু অনেকে রিস্ক নিতে পেরেছে, আবার অনেকে যাতে নেগেটিভ না হয়ে যায় তার জন্য ভয়ে রিস্ক নিতে পারেনি, তো অ্যাটেম্প্ট কমে গেছে। তো সেই কারণে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, এবং কাট অফ আরও একটা ফ্যাক্টর যেটা ডিসাইড করে সেটা হচ্ছে কতটা ভ্যাকেন্সি থাকবে তার উপরে। যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে কাট অফ কিন্তু কমবে, এবং যদি ভ্যাকেন্সি কমে যায় তাহলে কাট অফ খুব বেড়ে যাবে না, তবে মোটামুটি আগেরবারের মতো থাকতে পারে। তো ভ্যাকেন্সি কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি একটা বড় ফ্যাক্টর, তার উপরে হচ্ছে নাম্বার অফ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস, কালকে কত ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল সেটার উপরে ডিপেন্ড করবে, এবং যদি বেশি ক্যান্ডিডেট যদি এক্সাম দেয় কালকে, তাহলে কম্পিটিশান অনেক বেড়ে যাবে। তো এবং যেহেতু 2.5 বছর পরে এই এক্সামটা হলো, সেক্ষেত্রে যথেষ্ট কিন্তু মানুষজন কিন্তু অ্যাসপিরেন্টরা যথেষ্ট প্রিপেয়ার্ড হয়েই নেমেছিল। দেখা যাক তো ওভারঅল কার কেমন পারফরমেন্স হচ্ছে, তোমরা কমেন্ট করে জানিও কার কেমন মার্কস আসছে, এবং কি কি প্যাটার্ন এবারে চেঞ্জ হলো কোশ্চেনে সেটা আমরা গতকাল অ্যানালাইসিস করেছি, এবং পরে আমরা ইন ডিটেল মেন্সের জন্য আমাদের কেমন স্ট্র্যাটেজি নিয়ে পড়া উচিত, এবং প্রিলিমসের যারা 2025-এ যারা এক্সাম দেবে, 2026-এ যারা এক্সাম দেবে তাদের কেমন ডিরেকশানে যাওয়া উচিত সেগুলো নিয়েও আমরা কথা বলবো, এবং তার জন্য আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত আপডেট পেতে থাকবে। তো দেখা যাক প্রিভিয়াস ইয়ার কেমন কাট অফ ছিল। যেমন 2000, লাস্ট এক্সাম হয়েছে 2023-এ,
তারপরে এত বছর পরে এই 2024-এর এক্সামটা 2026-এ হলো। তো 2023-এ কাট অফ গেছিলো জেনারেলে 101.25, আর ইডব্লিউএসে গেছিলো 84.50। ওই প্রথমবার 2023-এ ইডব্লিউএসের জন্য ইডব্লিউএসে কাট অফ 84.50 গেছিলো। ফার্স্ট ওইবারেই ওয়েস্ট বেঙ্গলে পাবলিক সার্ভিস কমিশনে ডব্লিউবিসিএসে ইডব্লিউএসকে অন্তর্ভুক্ত করেছিল। তো ওইবারে ইডব্লিউএসের কাট অফ কিন্তু যথেষ্ট কম গেছিলো। এছাড়া ওবিসি জেনারেল, ওবিসি এ, ওবিসি বি প্রায় কাট অফ প্রায় সেম ছিল, এবং এসটিতে একটু কাট অফ অনেকটা কম গেছিলো, সবথেকে কম। তো সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছিল এই যে 5102। তারপরে 2022-এ কোশ্চেন কিন্তু 2023-এর তুলনায় অনেকটা ইজি ছিল। তো সেই কারণে পুরো 130 থেকে 101। তো ওভারেও প্রায় জেনারেল, ওবিসি এ, ওবিসি বি ওদের প্রায় পুরো সেম ছিল, এবং 2021-এও সেম। 2021-এও জেনারেল, ওবিসি এ, ওবিসি বি সেম ছিল। তো এসসি এবং এসটিদের একটু তুলনামূলক কাট অফ কম যাবে। যারা 70 বা 76 পাচ্ছ, এসসি এবং এসটিতে আছো, প্রিপারেশান শুরু করে দাও একদম টাইম নষ্ট না করে। প্রতি বছর এই সময়টাতে প্রচুর অ্যাসপিরেন্ট, প্রায় হাজার হাজার অ্যাসপিরেন্ট, তারা কিন্তু এই সময়টাতে এই রেজাল্ট কবে বেরোবে তার অপেক্ষায় থাকতে থাকতে সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুজব এবং নানা রকম হতাশার মধ্যে তারা কিন্তু ভ্যালুয়েবল যে টাইমটা, সময়টা, সেটা কিন্তু তারা নষ্ট করে দেয়। তো এক্ষেত্রে নিজেদেরই ক্ষতি হবে। তোমরা যদি প্রিপারেশনের মধ্যে থাকো তাহলে অন্যান্য যেসব এক্সামগুলো আছে সেগুলোতে যেমন বেনিফিট হবে, এবং নিজেকে একটা প্রশ্ন করো যে যদি আমি কোয়ালিফাইড হই তাহলে কি আমি মেন্সের জন্য প্রস্তুত? যদি উত্তর না হয় তাহলে এখনই মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও, কারণ সামনে বিগ অপরচুনিটি। এই 2024-এর সাথে সাথে 2025, 2026 তিনটে এক্সাম কিন্তু হবে। আর যারা টপার্স মাইন্ডসেট বলছি, যারা টপার্স হয়, প্রতি বছর সিলেক্টেড হয়, তারা কিন্তু সময় নষ্ট না করে, রেজাল্টের আসার আগেই, রেজাল্টের প্রতীক্ষা না করে তারা কিন্তু প্রস্তুত শুরু করে দেয়। এখন লোহা গরম আছে, হাতুড়িটা মেরে দাও। প্রতি বছর যারা সিলেক্টেড হয় তারা কিন্তু যথেষ্ট সিরিয়াসভাবে অপশনাল, কম্পালসারি সাবজেক্টগুলো যথেষ্ট ভালো করে পড়তে শুরু করে দেয়। তো দেখব যে 2023-এ কিন্তু 2022-এর তুলনায় অনেকটা কাট অফ কমে গেছিলো। তো এবারে কিন্তু 2023-এর থেকেও এবারে কিন্তু কোশ্চেনের লেভেল যথেষ্ট ডিফিকাল্ট, এবং 2016-তে আমরা দেখব যে সবথেকে কম কাট অফ গেছিলো 84.84। ঠিক আছে? তো ওইবারের থেকেও কিন্তু এইবারে কোশ্চেন যথেষ্ট টাফ। পুরো ডব্লিউবিসিএসের যত প্রিলিমিনারি কোশ্চেন আছে তোমরা দেখে নাও, পুরো ডিফিকাল্টি লেভেলটা এইবারে 2024-এর এক্সামে ডিফিকাল্টি লেভেল আলাগই লেভেল ছিল, এবং 2023-এর থেকেও ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে কাট অফ আশা করা যায় কমবে। এবার যদি ভ্যাকেন্সি যদি বেশি থাকে অবশ্যই কমবে কাট অফ, আর 100-র নিচে যেতে পারে। ঠিক আছে? আর যদি বেশি হয়, 100-র খুব বেশি হলে 110 থেকে 112 যদি ভ্যাকেন্সি কম থাকে। অতএব যাদের 100 বা তার থেকে একটু কম, অর্থাৎ 95+ বা 90+ আসছে, তারা কিন্তু মেন্সের প্রিপারেশান শুরু করো। তাতে কী লাভ হবে? এবারের মেন্স হলে ভালো, তোমরা মেন্সের জন্য প্রিপারেশান নিয়ে নেবে, আর না হলে পরের বারের প্রিলিমস আর পরের বারের যে মেন্স, সেগুলো আরও প্রস্তুতি কি আরও জোরদার হবে। তাছাড়া অন্যান্য পরীক্ষা যেমন মিসলেনিয়াস আছে সামনে, মিসলেনিয়াস 2024। তো মিসলেনিয়াসের প্রিপারেশানটা ভালো করে হয়ে যাবে এই ডব্লিউবিসিএসের মেন্সের প্রিপারেশানের সাথে সাথে। তো ঠিক আছে।
আর বেশি কথা বলবো না। তো আমাদের চ্যানেলে আমরা কিন্তু নিয়মিত ডব্লিউবিসিএস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজি এবং পিআইকিউ অ্যানালাইসিস আমরা আনতে চলেছি, এবং মিসলেনিয়াস এক্সাম এবং অন্যান্য যেসব এক্সাম, তো ডব্লিউবিপি পুলিশ টুলিশ যা আছে সমস্ত এক্সামের আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের সাথে কানেক্ট থাকো। তো কার কেমন স্কোর আসছে তোমরা জানিও, এবং তোমাদের প্রিপারেশান কেমন এবং স্ট্র্যাটেজি কেমন, ঠিক আছে, সেটাও আমাদের সাথে শেয়ার করো। তো আমরা গাইডেন্স দেবো যতটা আমাদের দিক থেকে পসিবল হয়। সো থ্যাংক ইউ সবাইকে।